একটা কাজ বানিয়ে দেন। আচ্ছা বুঝেছেন কি? কথা কি বুঝেছেন? যে মুসা নবীর উম্মতেরা বাছুর পূজা করতে চেয়েছিল, সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তো গাছের পূজা করতে চাননি, তিনি শুধু তার তরবারি ঝুলিয়ে রাখতে চেয়েছিলেন। তাহলে এখানে তরবারি ঝুলানোর সাথে বাছুর পূজার কি সম্পর্ক? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোকে এক করে দিয়েছেন। তরবারি ঝুলানোর সাথে বাছুর পূজার কি সম্পর্ক? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোকে এক করে দিয়েছেন। কেমনে এক হলো? কি করে এক হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার পক্ষ যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা পূর্ববর্তী জাতির মতো ফিরে যাবে, বনী ইসরাঈলের মতো হয়ে যাবে। ওরা যেমন করত তোমরাও তেমন করবা। সুনান তিরমিজি হাদিস নাম্বার 180 হাদিস শরীফ। সম্মানিত উপস্থিতি, তাহলে তরবারি ঝোলানোটা মূর্তি পূজা, গান, বাছুর পূজা হয়ে গিয়েছে। কেন? কারণ হচ্ছে যে মূর্তি এই বাছুর পূজার লোকেরা, বনী ইসরাঈলরা যে আকীদা, যে বিশ্বাস লালন করেছিল, অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এইরকম একটা প্রথা বিশ্বাস না থাকলেও তাদের অনুকরণীয়, তাদের অনুসরণীয় একটা কাজ, যে মুশরিকের একটা কাজ করেছে আমাদের একটা কাজ করে দেন, এই যে অনুসরণীয় হয়ে গিয়েছে বিধায় তাদের কাজটাও তাদের মতো হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যাখ্যা দিলেন, এইভাবে বুঝিয়ে দিলেন। আপনি হয়তো আজকের এই যুগে শিরক খুঁজে পাচ্ছেন না আমাদের সমাজে, যে আমরা করি। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে লক্ষ নাই কোটি কোটি যারা মুসলমান দাবি করে যে আমরা মুসলমান, দাবি করে আমরা কোরআন মানি, দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোটি কোটি মানুষ কিন্তু তারা মাজারে সাজদা করে। এটা কি আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে সাজদা করা? এটা কি তাদের কি ইলাহ বানিয়ে না হলো না? নিশ্চিন্ত হয়ে গেল। তাহলে এই কোটি কোটি মানুষ ঈমান এনেছে, কিন্তু কোটি কোটি মানুষ যখনই মাজারে সাজদা করেছে তখনই মুশরিক হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। আপনি দেখেন মাজার ছাড়া আছে কয়জন? আপনি আহলে হাদিস সমাজে বাস করি তাই আমি বুঝি, কিন্তু যারা আহলে হাদিস সমাজে বাস করে না, আর একটা কথা আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ বাঁধলো তাহলে সে শিরক করলো। আপনি বলেন তো কত লোক তাবিজ ব্যবহার করে? তাবিজের ছড়াছড়ি, এত তাবিজ, আর কথায় শিরক আছে, বিশ্বাসে শিরক আছে, আকীদায় শিরক আছে, অনেক রকমের শিরক, অসংখ্য শিরক মানুষের মাঝে আছে, যা আজকের এই সম্পূর্ণ সময়ে দেখানো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, অসংখ্য শিরক যেগুলো যখন ঘটে গিয়েছে, ঈমান থাকার পরেও তখন আমার ভিতরে আমি মুশরিক পরিণত হয়ে গিয়েছি। বিধায় শিরককে জেনে বুঝে অর্জন করবেন, তা না হলে থাকার জায়গা জাহান্নাম হবে। আল্লাহ তাআলা বলেন মাইয়ুশরিকু ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি আল-জান্নাহ ওয়া মা'ওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা আল-মাইদা ৫ নম্বর সূরা ৭২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি আমার সাথে শিরক করে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম এবং তাকে চিরস্থায়ী জাহান্নামে ঘোষণা করে দিলাম এবং তার কোনো সুপারিশকারী হবে না। বিধায় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া রাখবো, আল্লাহ যেন এই মহা শিরকের পাপ থেকে আমাদের